আসসালামু আলাইকুম শাতাবুল ভাই এগুলো থেকে আজকে কিছু গরু দেখাই দিব আর দুইটা ছোট ছোট গরু প্যাকেজ দিব। এটা আমার দেশে চলে এটা আপনারা জানেন। এই যে এখানে একটা আছে দুই দাঁতে খিল কেবল 4 দাঁত বয়স। দুই দাঁতে খিল 4 দাঁত বয়স। কেবল 4 দাঁত। গরুটা হাইটটা দেখেন কি হাইটের গরু একটা। আর কি জাতের গরু এগুলা আপনারা চিন্তা ভাবনা করবেন। গরুটার দুধ আছে 17-18 দুধ আছে, সাথে একটা সার বাছুর। এই যে দেখেন দহন করা হয়ে গেছে, গরু এখন দহন করা হয়ে গেছে। এই যে ওলানের শীতটা দেখেন, ওলানের শীতটা দেখেন, সকালে 12 বিকালে 6 সকালে এরকম দুধ আছে। গরু জাতে মানে গুণে একবারে বাচ্চারা দেখেন সেই বাছুর একটা সার বাছুর, সার বাছুর। আর এইটাও একটা 4 দাঁত, 2 দাঁতের 4 দাঁত। এটা দুধ আছে 12-13 দুই বেলায়, দুই বেলায়। সকালবেলা দুধ আছে 9, 8:30, 9, বিকালবেলা 5, 4:30 ভাই। গরুর দুধ একুরেট প্রতিদিন হবে না, না আদাসের কম বেশি 12-13 দুধ আছে। আপনারা যখন নেবেন আসবেন দেখে শুনে দুধে কিনলে গরু কিনবেন, নাহলে কিনার দরকার নেই। আজ এখানে একটা দেখা দিচ্ছি 6 দাঁত বয়স, 6 দাঁত বয়স। এর সাথে একটা বকনা বাছুর, বকনা বাছুর। বাছুরটা দেখেন কি গরুদের বাচ্চা ভাই। গরু খালি কিনলে হবে না, গরু কিনলে হবে না, গরুটা সব কিছু মিলাই কিনতে হবে। এই 6 দাঁত বয়স, দুধ আছে 14 কেজি, সাথে বকনা বাছুর। গরুটা পরীক্ষা দেয়, গরুটা যখন ক্রয় করবেন যে খালি গরুটা কত দাম, বাচ্চাটা কত দাম, আমি দুধ কত পাচ্ছি, এগুলো সব কিছু মিলাই গরুটা ক্রয় করবেন। গরুর জীবনে লস হবে না, জীবনে লস নেই। এগুলো তো সব দহন করা হয়ে গেছে না দাদা? এগুলো দহন করা হয়। আর এখানে দেখেন একটা 2 দাঁত বয়স, মুন্ডি একটা গরু, মুন্ডি একটা গরু 2 দাঁত বয়স। গরুটা যদি ভালো পরিবেশে ভালো জায়গায় থাকতো তাহলে হয়তো এটা মুন্ডি, তাহলে হয়তো এটা মুন্ডি। কিন্তু এখন এমন পরিবেশ থেকে আমি নিয়েছি, মানে আপনি জঙ্গল থেকে নিয়েছেন সব? জঙ্গল থেকে এখন আমার এখানে আছে। এর বাচ্চাটা কিন্তু মুন্ডি, বকনা বাচ্চাটা মুন্ডি, 2 দাঁত বয়স, দুধ আছে 12 কেজি। আপনারা দহন করে নেবেন, 8-8-4-11-12 2 বেলা দহন করে নেবেন। আসে দেখে শুনে বুঝে কিনবেন, কোনো সমস্যা নেই। গরু গরু জাতটা দেখেন, গরুটার মাথাটা দেখেন একবারে বকনায় আছে, মাথাটা একবারে বকনা, একবার ছোট্ট, একবার ছোট মাথা। খোপা দেখছেন, খোপাটা দেখেন, কিন্তু পিছন সাইডটা দেখেন কত বড়, কত ওঠা, বিশাল বড়। এগুলো আমার কাছে কালেকশনে আছে, আপনারা আসবেন দেখে শুনে বুঝে কিনতে পারেন, সমস্যা নেই। আর এখানে দেখেন একটা জঙ্গল, জঙ্গলে মঙ্গল, বুঝছেন? গরুটার রোগগুলা দেখেন, এই যে রোগগুলা, এটা এটা আধা বন্ধুদের গরু, যত্ন নাই, যত্ন না থাকলে এই যা হয়। এই যে দেখেন কান দেখেন, মাথা দেখেন, একবারে জাতের রাজা। গরু ছোট হইলে হবে না ভাই, আর বড় হইলে হবে না, গরুর মধ্যে জাত থাকতে হবে। জাত থাকলে গরু দুধ দেবে, জাত নাই দুধ নেই। গরু বাচ্চাটা দেখেন একবারে কলার মতো ঝুলে যাবে। এই যে রগগুলা, বুঝছেন? এইগুলা হচ্ছে রেড কাউ, রেড ফ্রিজিয়ান গরু। কিন্তু এগুলা আমাদের এই ঘাস নাই, খেয়ার খায় গরু কত হবে, খেয়ার খায় এনে গরু কত হবে। আমি খেয়ার গুলো ঠিক মতো খাওয়াই। এটার সাথে এই যে সার বাছুরটা, এই যে এই বাছুরটা, এটা দুধ আছে 2 বেলা 12-13 কেজি। আপনারা আসবেন দেখে শুনে বুঝে কিনবেন। গরু ওলানের শীতটা দেখেন, এই যে দেখেন সার বাছুর। এই যে দেখেন এখানে একটা 2 দাঁত, ওদার থেকে 2 দাঁত ফেলে হয়েছে, ওদার থেকে 2 দাঁত, সাথে এইটা সার বাছুর। ওই যে ওই বাচ্চাটা হয়।
ওই আর এটা কিন্তু মুন্ডির বাচ্চাটা, এটা বকনা বাছুর, এটা মুন্ডির বাচ্চাটা। এটা কত বড় গরু, হাইট কত না। এটা তো দুধের ড্রাম দেখা যেতে পারে, হ্যাঁ? দুধের ড্রাম দুধ মানে গরু তো এমনি এমনি দুধ দিবে না, বিশাল। গরু এমনি দুধ দেয়। গরুর জাত থাকতে হবে তারপরে দুধ। গরুর মাথাটা দেখেন, মাথাটা দেখেন, খোপা সহজ, এই যে খোপা দেখছেন, এই যে খোপা, এই চামড়াটা দেখেন একবার পাতলা, একবার পাতলা, কেবল গদাব থেকে লাল বাইরে কেবল। শীতটা দেখেন প্রথম বিয়ার, প্রথম বিয়ারে করতে গেলে কোথায় এটা ভবিষ্যতে কি হবে আপনারা ধারণা, নিজের ধারণা দিয়ে গরুটা ক্রয় করবেন। এই যে এখানে দেখেন, এটা 6 দাঁত, সাথে বকনা বাছুর, এটার সাথে বকনা বাছুর। গরু এটা দুধ আছে 17-18, ওইটারও দুধ আছে 17-18। এটা হ্যাঁ, ওইটা যদি আমি 25 কেজি বলি বিশ্বাস করতে হবে, কিন্তু না, আমি বাস্তবে যেটা পাচ্ছি, নিগালে যেটা পাচ্ছি ওটা আপনাদেরকে বললাম। এটা 6 দাঁত, এটা দুধ আছে দুই বেলায় 17-18। এটা বকনা বাছুর, এই যে বকনা বাছুর। গরু কালেকশনে আছে, আপনারা আসবেন, আসে আপনারা নিজে হাতে দহন করে গরুটা ক্রয় করতে পারবেন। আর আমি দিয়ে দিব, এগুলো দেখা দিচ্ছি। ওইটা দুধ পড়া এই যে এটা ফ্রিজিয়াম, জার্সি ফ্রিজিয়ান বলে, বুঝছেন? এই যে এগুলা প্রথমগুলো কিন্তু থাকবে না, এগুলো সব উঠে যাবে। আমাদের এটি গরুর যত্ন নেই। এটা 4 দাঁতে খিলিছে, 6 দাঁত করে, 4 দাঁতে ওটা চাপ দেখেন, ঘাড়, কম্বল, ঝুল, মূল ওগুলো কোনো কিছু নেই, একবারে পিওর গরু। গরু ছোট হলে কি হবে, ছোট জঙ্গলে বড় বাঘ থাকে। গরুটা বাচ্চাটা দেখেন, বাচ্চাটা দেখেন, যেখানে খুশি কোনো নড়াচড়া, লাথি পাতি এগুলো কোনো কিছু নেই। এই যে দেখেন, এই যে দেখেন, এটা দুধ আছে 2 বেলায় 12 কেজি দহন করে নিবি। 2 বেলায়? হ্যাঁ, 11-12 কেজি আমরা বর্তমানে দহন করে নিবি। গোটা বডিটা দেখছেন, ডবল বডি, ডবল বডির একটা গরু। গোটা বাচ্চার বয়স দেখেন, সাথে 4 বছর, 4 বছর বাচ্চার বয়স আজকে 10 দিন, 10 দিনের বাচ্চা। বাচ্চাটা দেখতে হবে, এই বাচ্চাটা ভবিষ্যতে কেমন বাচ্চা হবে এটা আপনারা ধারণা করবেন। আর টাকার গরমে গরু কিনে কোনো লাভ নেই, গরু চিনে কিনতে হবে সবসময়। আজ এখানে আরেকটা দেখা যাচ্ছি, জার্সির মধ্যে ক্রস, জার্সির মধ্যে পলানের শীতটা দেখেন, পলানের শীতটা দেখেন কোথেকে কোথায় গেছে। গরুটা চামড়াটা দেখেন, চামড়াটা ভাসতেছে শরীরের উপর, ভাসতেছে, যেখানে ধরবেন এই যে ঝোঁকতেছে চামড়া। এর সাথে একটা ডিপিএস বকনা বাছুর আছে। এই যে বাচ্চাটা দেখেন, কি গ্রোথের বাচ্চা, ছোট জঙ্গলে বড় বাঘ থাকে, এটা তার প্রমাণ। এই যে দেখা দিচ্ছি বাচ্চা কি, দুধ সাথে সাথে বাচ্চাটার দাম 50,000 টাকা, গরুটার দাম 1 লক্ষ টাকা, ডায়মন্ড মাংস 1 লক্ষ টাকা, 50,000 টাকা, 1.5 লক্ষ টাকা ধরে আছি। আপনি দুধটা খাবেন, এটা ফ্রি দুধ। 2 বেলায় 10 কেজি দুধ হবে, গরু কিনবেন, নাহলে কেনার দরকার নেই, গ্যারান্টি। গ্যারান্টি। 9 থেকে 10 কেজি দুধ হবে, গরুটা কিনবেন, নাহলে কেনার দরকার নেই। গরুটার সেটটা দেখেন, এগুলা যে কেউ দহন করতে পারবে, যে কেউ যেখানে খুশি ওখানে দহন করবেন, কোনো নড়াচড়া, লাথি পাত্তি ওগুলো কোনো কিছু নেই, কোনো কিচ্ছু নেই। গরুটার জাত দেখছেন, জার্সির মধ্যে ক্রস। এই যে মাথাটা দেখেন, মাথাটা, শিং একবারে দেখেন, ঝুল ওগুলা কোনো কিছু নেই। জাত থাকবে না, আমি বারবার বলি আপনাকে, জাত থাকবে দুধ থাকবে, জাত নাই দুধ নেই। এটা যদি জোড়ায় কোনো দর্শক ভাই নিয়ে জোড়া দিব, 1 টাকা করে নিলে 1 টাকা দিব। এটার দাম দিয়ে দিচ্ছি 1,40,000 টাকা, এইটার দাম দিয়ে দিচ্ছি 1,50,000 টাকা জোড়া। 1,50,000, 1,40,000 জোড়ায় যদি কোনো দর্শক ভাই নেয় 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম।
আপনারা যেখান থেকে গরু কিনবেন অবশ্যই 3 বেলা গরুটা দহন করে কিনবেন। 3 বেলা 3 বেলা। গাভী গরুটা অন্যরকম সেন্সিটিভ জিনিস একটা। এগুলো আপনাদেরকে এক বেলা এটা 10 কেজি দুধ দেখানো যাবে, আবার যখন করবেন তখন কিন্তু এই কেরামতিটা খাবে না। এই জন্য আমি বলি যে আপনারা যেখান থেকে ক্রয় করবেন 3 বেলা গরুটা দহন করে কিনবেন। আর যে কোনো ধরনের গরু লাগলে সামনে কুরবানি, ষাঁড় গরু, গাভী গরু তো আমার এখানে অল টাইম আল্লাহর রহমত থাকে। আর ষাঁড় গরু তো আমি ওই হাট থেকে কালেকশন করে দিই, ওগুলা বাসায় আনি না। তো পরিশেষে নাম্বার দিয়ে দিচ্ছি 017339363। শতাব্দী ভাই এগুলোর সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।